রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ কোথায়? জেলেনস্কি কি মেনে নেবেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব? আর যদি না মানেন তবে কি ইউক্রেন একাই লড়বে এই যুদ্ধ? হ্যাঁ, এই প্রশ্নগুলো এখন শুধু বিশ্লেষকদের মাথায় নয়, কাঁপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আলটিমেটাম দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে। ট্রাম্প জানিয়েছেন, শান্তি চাইলে সময় আছে মাত্র ২৭ নভেম্বর পর্যন্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে ফাঁস হওয়া ২৮ দফার শান্তি পরিকল্পনাটি নাকি আগেই জেলেনস্কির হাতে পৌঁছে গেছে, আর সেটিই অনুমোদনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প নিজে। ট্রাম্পের কথায় পরিষ্কার বার্তা, যদি জেলেনস্কি এই সময়ের মধ্যে সাড়া না দেন তাহলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে সরে যাবে, বন্ধ হয়ে যাবে সব রকম সহায়তা, সামরিক, অর্থনৈতিক, এমনকি কূটনৈতিক সমর্থনও। এক কথায় ডিল অর ডিসকানেক্ট, এটাই ট্রাম্পের নতুন নীতি। ট্রাম্প জানিয়েছেন, এই প্রস্তাবে এমন কিছু পয়েন্ট আছে যেগুলোতে আগেও জেলেনস্কি রাজি হননি, কিন্তু এবার তাকে মানতেই হবে, না হলে যুক্তরাষ্ট্র আর এর মধ্যে থাকবে না। তারা চাইলে যুদ্ধ চালিয়ে যেতে পারে, কিন্তু একা। এই বক্তব্যের পর থেকেই কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার ঝড়। বিশ্লেষকদের মতে ট্রাম্প এবার ডিল মেকার নয়, বরং ডিসিশন মেকার হয়ে উঠেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকা আর অনন্তকাল যুদ্ধের পেছনে অর্থ চালাবে না। ট্রাম্প সেই পুরনো বৈঠকের কথাও টেনে আনেন। হাসতে হাসতে বলেন, ওভাল অফিসে আমি জেলেনস্কিকে বলেছিলাম আপনার হাতে কোনো কার্ড নেই। সেই কথার প্রতিধ্বনি যেন আজ আবার শুনতে পাচ্ছে পুরো বিশ্ব। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এখন প্রশ্ন একটাই, জেলেনস্কিকে ট্রাম্পের প্রস্তাবে মাথা নোয়াবেন, নাকি পশ্চিমা সমর্থন হারিয়ে আরও একা হয়ে পড়বে ইউক্রেন? ২৭ নভেম্বর এই তারিখটাই এখন হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণের দিন। কে জিতবে এই রাজনৈতিক দাবার খেলায়, শান্তি নাকি স্বার্থ? উত্তরটা লুকিয়ে আছে ২৭ নভেম্বরের ভেতরেই। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।